এই মাটিতে বসে বাংলাদেশ পন্থীদের উপর আপনারা আঙুল তোলেন, মাথা উঁচু করে জামাত শিবিরের রাজনীতি করার কোন অধিকার বাংলাদেশে নাই। মুক্তিযুদ্ধকে তার নিজের সম্পত্তিতে রূপান্তরিত করেছিল, ইতিহাস বিকৃত করেছিল। কিন্তু আমরা গতকালকেও দেখতে পেলাম একজন সাদা শয়তান যারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে রাজাকারের ভূমিকায় ছিল, তারা আবার বাংলাদেশের ইতিহাসকে 54 বছর পরে বিকৃত করতে চায়, আমার মহান মুক্তিযুদ্ধকে বিকৃত করতে চায়। সেই সাদা শয়তানকে এই কুমিল্লার টাউন হল মাঠ থেকে বলে দিতে চাই, এই বাংলাদেশের মাটিতে যদি রাজনীতি করতে হয়, মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে রাজনীতি করতে হবে। এই মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং সেই মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে 24-এর গণঅভ্যুত্থানে রাজপথে জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। ভাগ্যক্রমে সেখান থেকে ফিরে এসেছি, কিন্তু যুদ্ধের ময়দানে আপোষ করিনি। একদিকে যেমন 71, একদিকে যেমন 24, এগুলো বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অস্তিত্ব। কোনটাকে অস্বীকার করে কোনটাকে স্বীকার করার কোন সুযোগ নাই। প্রিয় বন্ধুগণ, মহান স্বাধীনতার ঘোষককে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অপসংস্কৃতির সূচনা করেছেন, কিন্তু এর যে ধাক্কা সেটা নিতে পারবেন না। আমরা তো আপনাদেরকে কিছু বলিনি, জুলাইয়ের পর ধৈর্য ধারণ করেছি। জনাব তারেক রহমানকে নিয়ে নোংরা স্লোগান এই ঢাকা বিশ্ববিদ্যালয় মাটি থেকে শিবিরের সন্ত্রাসীরা সূচনা করেছে সর্বপ্রথম জুলাইয়ের পরে। নোংরা রাজনীতি প্রচলন করতে চান, আর ভাই বাংলাদেশের মাটি আপনাদেরকে স্বীকার করে না। এই মাটিতে বসে বাংলাদেশ পন্থীদের উপর আপনারা আঙুল তোলেন, মাথা উঁচু করে জামাত শিবিরের রাজনীতি করার কোন অধিকার বাংলাদেশে নাই। আপনাদের তো কোনো অধিকারই নেই। মহান মুক্তিযুদ্ধে আমাদের নারীদের উপর আপনারা অত্যাচার করেছেন, তাদের সম্মানহানি করেছেন। আমার বাংলাদেশিদেরকে আপনারা হত্যায় সহযোগিতা করেছেন, সেই ইতিহাস কি মিথ্যা? কুমিল্লা টাউন হল মাঠকে কাঁপিয়ে বলতে হবে সেই ইতিহাস কি মিথ্যা? ভাই, মিথ্যা ইতিহাস, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এরা রাজাকার। কিন্তু আমরা ধৈর্য ধারণ করেছি। আমরা চিন্তা করেছিলাম হয়তো সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে আপনারা ভূমিকা রাখবেন, কিন্তু আপনারা সেই নোংরামের সূচনা করেছেন। শেষ আপনাদেরকে দেখতে হবে।